রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আজও পেট্রোল পাম্পে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের তেলের ডিপোগুলোতে। এছাড়া দেশের সব পেট্রোল পাম্পে কার্যক্রম তদারকি জোরদারে প্রতিটি পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফিলিং স্টেশনের আজকের চিত্র জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব শাহবাগে, সেখানে আছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, ফিলিং স্টেশনে আজ কি চিত্র দেখছেন? ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রমনা যে ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনে। সকালবেলা থেকে আমরা অনেক পাম্প ঘুরে যা দেখতে পেরেছি, আজ কিন্তু বিশাল সিরিয়াল আমরা দেখতে পেরেছি বাইকের, এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে তাদের কাঙ্ক্ষিত তেলের জন্য। এবং যে পাম্পগুলোতে এখনও পর্যন্ত আমরা তেল দেখতে পেয়েছি সেই পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন আমরা গাড়ি এবং প্রাইভেট কারে দেখতে পেরেছি, এবং অনেকে কিন্তু সকাল থেকে অপেক্ষা করছে তেলের জন্য। এবং আমরা যেহেতু জানি যে আজ থেকে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে, এখনও পর্যন্ত আমরা যদি না দেখি তারপরও কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমরা দেখতে পারবো এই চিত্র। এবং আমরা অনেক চালকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে তারা কেউ সকাল থেকে দাঁড়িয়ে আছে শুধু 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, কাঙ্ক্ষিত তাদের তেলের জন্য। এবং যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিল যে পাম্প থেকে ডিপো থেকে তারা তেল না পাওয়ার কারণে কিন্তু তাদের কিছু পাম্প বন্ধ রাখতে হচ্ছে। এবং এই পাম্পে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত ডিজেল রয়েছে, কিন্তু অকটেনের ঘাটতি কিছুটা রয়েছে। তারা বলছিল যে 2 থেকে 3 ঘন্টা দেওয়ার পরে কিন্তু তারা অকটেন সরবরাহ করতে পারবে না। এই যে পাম্প রয়েছে এই পাম্পের লাইন কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার চলে গিয়েছে, যার কারণে কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পারি যে এই যে ব্যস্ততম সড়কটা সেই সড়কটায় কিন্তু মাঝে মাঝে যানজটের সৃষ্টি হচ্ছে বলেও আমরা দেখছি। এবং সার্বিকভাবে যদি আমি আজ বলতে যাই যে রাজধানী কিন্তু আবারও যানজটে যুক্ত হচ্ছে এবং পাম্পগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। তো রাজধানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অঙ্কুর। মামুন, আপনাকে ধন্যবাদ।